বিশেষ করে মা বোনরা যারা শুনছেন, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, জোরালো অনুরোধ করব, সম্মানিত বোনেরা, আল্লাহর রাস্তায় মানুষের গীবত করা থেকে বেঁচে থাকেন। খুব মজা লাগে গীবত করতে, অন্যের অগোচরে তার সমালোচনা করতে খুব ভালো লাগে, মজা লাগে। শয়তান ওটাকে মুজাইয়ান করে সৌন্দর্য মণ্ডিত করে দেয়। এটাকে কন্ট্রোল করতে হবে, জিব্বার মধ্যে ব্রেকার লাগাইতে হবে। এই যে রাস্তার মধ্যে ব্রেকার আছে, স্পিড ব্রেকার লাগায়, যে গাড়ি চলতে গেলে এই স্পিড ব্রেকার দেখলে সে থেমে যাবে। গীবতের প্রসঙ্গ আসলেই আপনার জিব্বাকে আপনি কন্ট্রোল করেন, যে এই মুহূর্তে যে আমি তার গীবত করলাম, আমার যে নামাজ পড়লাম, নামাজ পড়ে যে সওয়াবটুকু কামাই করলাম সেটা সে নিয়ে যাবে, আর তার গুনাহ আমার গাড়ি চাপিয়ে দেওয়া হবে। এটা মাথার মধ্যে রাখেন। কিয়ামতের দিন নেকির পাহাড় নিয়ে উঠলেও নিঃস্ব হয়ে কবর কি বলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে অসহায় হলো ওই ব্যক্তি, নেকির পাহাড় নিয়ে উঠলো তারপরে নিঃস্ব হয়ে সে তাকে জাহান্নামে ফেলা হবে। অনেক ইবাদত করলাম, অনেক নামাজ পড়লাম, অনেক ভালো ভালো কাজ করলাম, কিন্তু অন্যের হক নষ্ট করে করে আমার আপনার সব জমানো পুঁজি সওয়াব নষ্ট করে দিলাম। এমন যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।